অনেক বেরিয়ে কাছে দেখবেন জামাইর লোকে 5 মিনিট কথা কইতে পারে না, সে তুইটা জিজ্ঞাসা আসেনি রে 5টা মিনিট জামাইর লোকে কথা কইতে পারে না, বনে না। 40 বছর হয়েছে সংসার করে লাইছে, অহনয় বেটির জামাইর লোকে বনে না, সে তুইটা জিজ্ঞাসা কথায় কথা সে তুইটা জিজ্ঞাসা। জামাইয়ে কইছে এই বাজারও তো যাইতেছি, ফেস দেখবো নি, ফেস দেখবো নি, জিগাল লাগে না ফেস ছাড়া চলে গেল সংসার। এবারে কি খারাপ কথা কইছি, জিজ্ঞেসে ফেস দেখবো নি, আপনি কইবেন হ লাগবো, না হইলে কইবেন লাগবো না, কত দূরে। জামাইর লোকে বনে না। যেই বেডিটায় দেখবেন জামাইর লোকে 10 মিনিট টিহে না, সে তুইটা জিজ্ঞাসা। এই বেডিটা দেখবেন রিক্সাওয়ালার লোকে যাওয়ানোর কথা আসিল কংসনগর, ফারুইয়া গেছে গা বাড়েল্লা, কই কি তা কই রিক্সাওয়ালার কথা দিবালা। জামাইর লোকে কথা কইতে পারে না বেডি, ওই কহেদের রিক্সাওয়ালা হেতার লোকে বনে বালা, দোকানদারের লোকে বনে বালা, দোকানদারের লোকে বইয়া আলাপ করতে আছে, দোকানদারে আবার চা খাওয়াইতে আছে, এবিডি আবার চা খাইছে, কিননের কথা আছিল 10 টাকার মাল, কিনা লাইছে 50 টাকার মাল, হেতেও খুশি এবিডিও খুশি। 2.5 ঘন্টা ধরে কথা কইতে আছে, কথা শেষ হয় না। বাহের বাড়ির লোকের দোকানদার কইরা বইছে, কিন্তু জামাইর লোকে 10 মিনিট টিহেন, জামাইর লোকে 10 মিনিট টিহেন না আম্মা, কিয়ামতের ময়দানে গিয়ে কইবেন জান্নাত দেন, এত সোজা। আপনি যদি গৃহস্থ করে থাকেন, আপনি সারাদিনের হিসাব কেমনে দিবেন? আপনি তো প্রথমে খেত নাইমে গুস্তিংদি দিয়া লাইছেন। আল্লাহ কয় নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, আপনি ফইলে উদাম কইরা লাইছেন। এখন আপনি কি জবাব দিবেন? ওহনো তো বেইল উঠছে না, উদাম কইরা তো কোচ কাটতে আছেন, খেতের লাইল কুবাইতে আছে, ঠিক কিনা কয়? আপনারে কয় নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটা ঢাকিয়া রাখা ফরজ, নফল না ফরজ? আরে কথা কয় না রে, 2-1 ঘন্টা না 24 ঘন্টা, 24টা ঘন্টা এই জায়গাটা ঢাকিয়া রাখা ফরজ। আপনি যে গুসলিংটি দিতেন গেলেন, আপনি যে কারবারটা গড়াইলেন, একটা আমি আরো আগে কয়েক বছর আগে আমি মাহফিলও গেছি, গিয়া করলাম তোরা এগুলো গুসলিংটি আসেনি, কই হুজুর আসেনি গীতা, আমরা এগুলো একবারে গুসলিংটিটা ফার্স্ট হয়েছে না। আমি তোরা এগুলোকে গুস্তিংড়ি প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতা লাগতো না, এবারে গুস্তিংড়ি নমুনাই অন্যরকম। এবারে যখন গুস্তিংড়ি দেয় লুঙ্গিয়া আছে না নাই বুঝাই যায় না, অকরে সিফাত নিয়ে যে লুঙ্গি এটা দিয়ে আটটো মানুষের বেরিয়ে তো এটা লগে দিয়ে খেতে, এবারে যে খেত কুবা এই ক্ষেত্রে লগে দিয়ে সর্বে বেরিয়ে এটা আটে না, ফাঁসা ফুসা বাবাই না এমনি। আর কুদ্দুর উদম করে একটা সিহুঞ্জিংলা দিয়া ফাথাত ফাথাত করে করা কি সঞ্জয় তো তারে ওষুধ বরে আসেনি রে, অসভ্য আসেনি, বুড়া বুড়া বেড়া সামরা হটা হইয়া দিছে, টানটা রইলেও তো সাইতে কুদ্দুর মনে হয় কেন, হ্যাঁ ফোড়া সামরা মজবুত হইয়া রয়েছে। নমুনা কি অসভ্য নমুনা কি? নাউজুবিল্লাহ কা জোরে কর নাউজুবিল্লাহ। আহা করলা কি তুমি আব্বা, তুমি কি করলা? গজব করে দিছো, তুমি গজব করে দিছো, তোমারে আল্লাহ ফরজ করাই দিছে, আর তুমি এটারে করছো কি উদাম কইরা দিয়া সেটা তুমি এটারে। এই ছেলেটা কে? নাউজুবিল্লাহ কা জোরে কর নাউজুবিল্লাহ। আব্বা এটা তো করছে, আপনি ধাক্কা খাই লেছেন তো, ওই যে আল্লাহ কইছে সারা জীবন কি করছো, তো সারা জীবন কইবেন কম্মালা, আপনি তো সহালে উঠতে জবাব দিতেন পারছেন না। আল্লাহ জিজ্ঞেস করবেন সারা জীবন তুমি কি করছো, আপনি সারা জীবনের জবাব কখন দেবেন? তার আগে তো আপনি ধরা খাইয়া গেছেন, আপনি কস কাটতে কাটতে আরেকবার আর খেতের লাইল ঢুকালাইছেন। আব্বা কামটা ভালো হইছে না, আপনার কি লেগে এই কারবার হয়? আপনি আলসইতেন গেলে কি আপনার মাথা খারাপ নাকি লাঙ্গলের মাথা খারাপ না গরুর মাথা খারাপ? লাইলডার কাছে গেলে এটা কেড়ে জানি কোনায় চইয়া যায় গা, সারাটা খ্যাত ছয় সুজা উইডা লাইলডার কাছে গেলে লাঙ্গলটা বেহ হইয়া অর্ধেকটা লাইল বাড়িয়া লইয়া লাই খারবারটা কি নাউজুবিল্লাহ কইতেন না? একটু চিন্তা করে না আব্বা, একটু চিন্তা করে সারাদিনের হিসাব কেমনে দিবে? আমি নিজে মুশতাক ফয়েজি, আমি এটা হাদিসটা পড়ার পরে খুব পেরেশান ছিলাম, আমার মনে হয় না যে আমি হিসাব দিতাম পারো, আমার হিসাব মিলে না। দোকান বাকি খাইছেন টাকা দেন নাই,
দোকানদার আপনার ওজনে কম দিছে, দোকানদারও ধরা, আপনিও ধরা। আপনি গিয়া টেহা ঘুরাইছেন, হাতে গিয়া মাল খারাপ দিছে, ঘুসলেংডি দিছেন। আপনি মা আম্মা আপনার স্বামীরে সাজাইয়া টাজাইয়া আপনি মসজিদও ফাড়াইছেন। আম্মা গো শীত পড়ছে, লসন লাগবো, ফেয়ার অ্যান্ড লাভলি লাগবো, বেসিলিন লাগবো। আপনার জামাইয়ে জুহর ফরতে গেলে আশা ফইর একবারে বাইতাইয়ে, আর আপনি উদাম হইয়া কংসনগর বাজারটারে আপনি আম্মা দপটাই লাইছেন, ঠিক কিনা? অনেক বেরিয়েছে দেখবেন, জামাইর লোকে 5 মিনিট কথা কইতে পারে না, সে তুইটা জিজ্ঞাসা আসেনি রে 5টা মিনিট জামাইর লোকে কথা কইতে পারে না, বনে না। 40 বছর হয়েছে সংসার করে লাইছে, অহনয় বেটির জামাইর লোকে বনে না, সে তুইটা জিজ্ঞাসা কথায় কথায় সে তুইটা জিজ্ঞাসা। জামাইয়ে কইছে এই বাজারও তো যাইতেছি, ফেস দেখবো নি, ফেস দেখবো নি, সিগাল থাকে রাখি, ফেস ছাড়া চলে গেল সংসার। এবারে কি খারাপ কথা কইছি, জিজ্ঞেসে ফেস দেখবো নি, আপনি কইবেন হ লাগবো, না হইলে কইবেন লাগবো না। কথা তো দূরে, জামাইর লোকে বনে না। যেই বেডিটায় দেখবেন জামাইর লোকে 10 মিনিট টিহে না, তুইটা জিজ্ঞা। এই বেডিটা দেখবেন রিক্সাওয়ালার লোকে যাওয়ানোর কথা আছিল কংসনগর, ফারুইয়া গেছে গা বাড়াল্লা, কই কি তা কয় রিক্সাওয়ালার কথা দিবালা। জামাইর লোকে কথা কইতে পারে না বেডি, ওই কহেদের রিক্সাওয়ালা হেতার লোকে বনে বালা, দোহানদারের লোকে বনে বালা, দোহানদারের লোকে বইয়া আলাপ করতে আছে, দোহানদারে আবার চা খাওয়াইতে আছে, এবিডি আবার চা খাইছে, কিননের কথা আছিল 10 টাকার মাল, কিনা লাইছে 50 টাকার মাল, হেতেও খুশি এবিডিও খুশি। 2.5 ঘন্টা ধরে কথা কইতে আছে, কথা শেষ হয় না। বাহের বাড়ির লোকের দোহানদার কইরা বুঝছে, কিন্তু জামাইর লোকে 10 মিনিট টিহে না। কপাল কত খারাপ দেখেন আমরার কপাল কত খারাপ। জামাইর লোকে 10 মিনিট টিহেন না আম্মা, কিয়ামতের ময়দানে গিয়ে কইবেন জান্নাত দেন, এত সোজা। 2 নম্বরে 1 নম্বর জিনিসটা ঠিক করে নেন, দুনিয়ার ভিতরে যা করবেন সব জবাব দিতে হবে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট হইতেছে আপনাদের? একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এই শোনো, মুমিন মানুষের জন্য কষ্টের একটা আয়াত থাকলে আমারে শোনাও। একজনে ফিসেতে কইছে যে একটা কষ্টের আয়াত আছে, আল্লাহ বলছেন মানুষটা বড় গুনাহ, ছোট একটা সওয়াব করুক আর ছোট একটা গুনাহ করুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার হাতে দিয়ে দেবে। আপনি যদি একটা ছোট গুনাহ করেন, এইটাও আপনি দেখবেন আত, আপনি যদি একটা বড় গুনাহ করেন, এইটাও আত দেখবেন। একটা ছোট সওয়াব করছেন, এইটাও আত দেখবেন। যদি একটা ছোট বড় সওয়াব করছেন, এইটাও আপনার হাতে দেখবেন, ঠিক কিনা? আপনার ঠিক কিনা কন? কথা কেন না হয়? তাইলে আপনি শুরু করেন আর বড় করেন, একটা গুনাহ বাদ যাইত না, একটা গুনাহ বাদ যাবে না, সব আপনি পাইবেন কিয়ামতের ময়দানে। আচ্ছা ও বলে হুজুর একটা শুরু গোনার নাম কোনছেন, যেইটা আমরা ফাইয়ালা এবং করে শুরু গোনা। শুরু গোনা মনে করেন আপনি রাস্তা দিয়ে আটতে আছেন, একটা কুত্তা রাস্তার কান্দার মধ্যে আপনি ঘেসে আটতে আছে, আপনি কুত্তাটা একটা লাথি দিছে, কিয়ামতের ময়দানে এই কুত্তাটা আপনারা আসামি বানাইবে। আল্লাহ এবারে হুদুদি কোনো কারণ নাই, আমার একটা লাথি দিছে, জবাব চাই। কত কুত্তা তো জীবনে ফিটটা মারছেন, হুদুদি কুত্তাটারে আপনি লাথি দিচ্ছেন কেন, এটার জবাব দিতে হবে। এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরাম সব চাদর দিয়ে মুখটা ঢেকে লাইছে। সবাই যারা বসা ছিল সবাই চাদর দিয়ে মুখ ঢেকে ফেলছে। সবাই টের পাইল, পুরাটা মাঠের ভিতরে কান্নার একটা আওয়াজ শুরু হয়েছে। আরে কয় কি তারে, ছোটো ছোটো গোনাও বিলে বাদ যেত না, তারি কেমনে জান্নাত যায় এই দিবেরাইয়া দইরা বইলে, কবে কোনটা কুত্তারে লাথি দিসলাম, কবে কারে কেড়ায় বেহ হইয়া আরে দেখে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আমি আবার আরে দেখে আইস দিসলাম, এই রো বিলে কেয়ামতের মতন আমার বিচার হইব। আহা উপায় হবে কি আমার, এই চিন্তা করিয়া সাহাবায়ে কেরাম সব এই চাদর দিয়া মুখ ঢাইকা হাউবাউ করে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাই চিন্তা করি, একটু চিন্তা করেন আব্বা, কি রঙের ঘর আমরা দৌড়াইতেছি দেখছেন নি? হু যদি গোনা করে, হাসতে হাসতে গোনা করে, গোনার দরকার নাই তো গোনা করে, মিশা কথাটা এখনো দরকার নাই, তারপরেও মিশা কথা কয়। কি দরকারটা লাগছে আপনি মিশা কথা কয় না? আপনি যে দূর পারবেন এর দূর কইবেন আলহামদুলিল্লাহ।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ناشتا بند করুন ونعوذ بالله আরকম বন্ধ করো ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل وعلى آل
سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة لين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাচীনতম জনপদ যে জনপদের নাম মনোহরপুর তারই উত্তর পাড়ায় বাইতুল ফালাহ জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 2 দিনব্যাপী 67তম তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে প্রান্ত সীমায় সপ্তাহের ছুটির দিনে শুক্রবার যখন পিঠ বিছানা চায় দুচোখ ঘুম চায় দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে যিনি আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মা'বুদের শিখানো কালেমা দিয়ে মা'বুদের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা ভুইয়া আজকের সহসভাপতি জনাব আব্দুল হান্নান ভুইয়া জনাব আলহাজ মোহাম্মদ শফিকুর রহমান আরব আজকের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ নাজির আহমদ প্রধান মেহমান আমার আদরের ধনকলিজ টুকরা নাগাইশ দরবার শরীফ পরিচালনা পর্ষদের সম্মানিত মজলিসে শুরার সদস্য জনাব ডাক্তার মোহাম্মদ মনির হোসেন প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ কামরুল হাসান শাহিন বিশেষ অতিথিবৃন্দ আজকে আমার পূর্বে কথা বলেছেন বুড়িচং ব্রাহ্মণপাড়ার মাটি ও মানুষের নেতা এ সমাজকে যিনি বদলে দিতে চান সমাজ বিনির্মাণে যিনি ভূমিকা রাখতে চান যিনি আমাদের মাঝে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে এই এলাকায় প্রার্থী নির্বাচিত হয়েছেন মনোনীত হয়েছেন জনাব অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ
মোবারক হোসাইন সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ যেন তার গোলামকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা আমার পূর্বে কথা বলেছেন। আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, সুদূর দাউদকান্দি থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শাহাদাত হুসেন মুজাদ্দিদি সাহেব, উপস্থিত কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের পরিচালনার দায়িত্ব পালন করছেন আমার আদরের, আমি যখন এই এলাকায় মাহফিলে আসতাম আমার সাথে যারা দৌড়াতেন আমার আদরের কামরুল হাসান ভুইয়া, উপস্থিত অন্যান্য দিনদার আশিকিন মুহিব্বিন, গতকালকে থেকে আপনারা গুরুত্বপূর্ণ কথা শুনে আসছেন, আজকেও শুনেছেন এই পর্যন্ত। খুব বেশি লম্বা সময় কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। গভীর মনোযোগের সাথে বসতে হবে, কারণ আমি তো আপনাদের এখানে আমার ওয়াজের জীবন যখন শুরু হয়েছে, আবু বকর ভাই কই, আমি তো শুরু করছি ওই হ্যাঁ না সামরোর ওই ওসা জাগাত, আস্তে আস্তে মানুষের প্রমোশন হয়, তান্ডে আমার লইয়েছে নেশা জাগাত, আস্তে আস্তে মানুষের জায়গার উপরে উঠে এই তান্ডে ফইলা শুরু করছে সকল তো ও সাড়া দিয়া। তো হ্যাঁ না তো এখন আর কল্পনা করা যায় না মাহফিলে, যেহেতু এখানে আর জায়গা তেমন নাই। তখন তো আমি ছোট মানুষ ছিলাম, এখন তো বয়স হইতে আছে। সেই হিসাবে আপনারা যেভাবে আসছেন, এত লোক দাঁড়াই থাকলে তো আমারও তো শরম টরম আছে, আমার শরম করে না যে এলাকার এত্রী মানুষ দাঁড়াই রয়েছে, অনেক মুরব্বী বেড়াইয়া, আর আমি বেড়াইতের মতো চেয়ার লইয়া বইয়া রয়েছি। আপনারা তো ওই পার্শ্বে কিছু জায়গা আছে, আর দাঁড়াইবেন যখন সব এক গুল দিয়ে দাঁড়াইলে তো কেন নাইলা জিজ্ঞা আপনারা দুই গুল দিয়ে মিল করে দাঁড়াইলে এরা না হইলে একটা কাটতে রয়েছে না রে মহিলা। সবাই খুব মনোযোগে, আপনি মোবাইল দ্বারে বন্ধ করেন, আমি বুঝছি আপনি যেটা করবেন, হ্যাঁ বন্ধ করেন, আপনি মোবাইল বন্ধ করেন, যারা হাতে ধরে রেখেছেন সবার মোবাইল বন্ধ, সবাই বন্ধ, একজনও মোবাইল ধরেন না, কথা বুঝেন নাই, এবার একটা বন্ধ করে দেবে। আচ্ছা, অনেকে নিজেরটা নিজে পারে না, একবার বাইকটা বন্ধ করে আইছি, ফলাফানটা দেন ফারে, এইখান দিতে বুঝা বলা হয়, বন্ধ করে দে। কেউ মোবাইল ধরে রাখেন না, হ্যাঁ কথা বুঝেন নাই আপনি, একটা মোবাইলও ধরেন না, সবসময় তো আর আসার সুযোগ হয় না। আহা, আপনার কইতে মুফরিতে নিচে নামাইয়া ধরে রাখেন নাকি, পকেটে ঢুকানি না, বিরক্ত কর, পকেটে নেন। সবাই কনা আমিন, সবাই কইছেন না, সবাই কইলে যেই আওয়াজ অনের কথা, সবাই পড়ে না আমিন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার, করব কার, করে যাব কার, লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে,
শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে ৩০ পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? কত সারাটা জীবন আমরা এটাই দেখলাম না? কিন্তু এবার আর সেই দৃশ্য যেন দেখতে না হয়, পাল্টে দিতে হবে সমাজ, ঠিক কিনা বলেন? আমরা এই সমাজকে পাল্টে দিতে চাই। এই দুনিয়াটা কার? সবাই জবাব দিয়েন। এই দুনিয়া কার? জমিন কার? আকাশ কার? আমরা কার? তাহলে এই জমিনে বিধান চলবে কার? সহজ। থাকবেন আল্লাহর জমিনে, চলবেন আল্লাহর জমিনে, আকাশের নিচে থাকবেন আল্লাহ, জমিনে হাঁটবেন আল্লাহর জমিনে, বাতাস থেকে অক্সিজেন নেবে আল্লাহর দেওয়া, আর মন গড়া মতবাদ চালাবেন। যা হয়েছে হয়েছে, আর হবে না, ঠিক কিনা বলেন? এবার বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে, জানতে শিখেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝটাকে কাজে লাগানোর জন্য তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কইছেন সুবহানাল্লাহ? ডিব্বা যেমন বইয়া রয়েছে, আপনার মতো মানুষের ধুম ধরে থাকলে মাহফিলটার কোনো আওয়াজ থাকে? সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু আমার দিকে খেয়াল, হ্যাঁ, গভীর মনোযোগ, প্রাণ ভরে কথা শুনবেন। সবসময় তো আমরা আর একসাথে হইতে পারি না। আমি তো আপনাদেরই মানুষ। এই বাচ্চা, আয়, বন্ধ করো এটাকে। সবাই মিলে আমরা প্রাণ ভরে কথা শুনব। আমি যেখানে, আয় ছেলে সুজয় বসো, আমি যেখানে যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। আমরা একটু প্র্যাকটিস করি, হ্যাঁ? বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ নিয়ে হয় মেশে, তারা তো কইতেই পারতো না। অনেক মাহফিল যে আমি আওয়াজ না করার কারণে স্টেজের তারারে নামাইয়া নিচের আওয়াজ করি না, তুলছি। তার খবর নাই, মনে করছে বইয়া থাকলে তখন যাইব। আওয়াজ দিলে থাকতেন পারবেন, না হইলে নিজের তো নামে যে গেন আমি যেন কন না লাগে। হ্যাঁ, ঠিক নি রে? বলেন সুবহানাল্লাহ। মনিরে কইছে ডরে, মনে করছে নাইম মানে যে কেমন লাগে, আর কই থাই কি আর। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কোন মারহাবা, আওয়াজ দিবেন, মন খুলে কথা বলবেন। এখন কি আর আগিলা দিন আছে? যা মনটায় ধরে কইবেন।
মারহাবা কার? কথা বললেন না কেউ। শুধু সুযোগ করে দেন একটু, আল্লাহ যেন কবুল করে। লোকজন, প্যান্ডেলটা ছোট হয়ে গেছে না, লোকজন মাশাআল্লাহ অনেক দাঁড়াই গেছে। কুয়াশার ভিতরে যারা টুপি নাই তারা ভিতরের থেকে উঠতে টুপি নিয়ে মাথার দিয়ে খেয়ে থাক। কুয়াশার নমুনা খারাপ। এতানটির তো দোষ নাই, টুপি এতানটি তো মাথার দিতে চায়, থাহে না লগে। কতবার টুপি লইছে এটা পড়া জিজ্ঞা। তোমরা যারা মাফলার মুফলার আছে ফেসাইয়া ফুসাইয়া খারাও, বাইরে কতক্ষণ দাঁড়াই থাকবা, মনে করো না যে কতক্ষণ পরে সাইডা দিতে আসি, অনেক দেরি হইতে পারে। এবার আর নাই, এবার এই সিফা দিয়া লাইছে ওইসে কাম, এটা কি তারে কয়? আওয়াজ দিয়া কথা কবেন ইনশাল্লাহ। সবাই কোন মারহাবা। তো মাশাআল্লাহ কইছে, বড় কইছে। হ্যাঁ, সবাই বলো আমিন। আচ্ছা, আমরা মূল কথায় চলে আসি। হ্যাঁ, খুব মনোযোগ। আল্লাহ কিন্তু আমাদেরকে অনেক বুদ্ধি দিচ্ছে। এজন্য আল্লাহ কোরআনে বলছেন বুদ্ধির চাইতে জ্ঞানের দাম বেশি। বুদ্ধির চাইতে জ্ঞানের, আপনি বসেন বসেন। বুদ্ধির চাইতে জ্ঞানের দাম বেশি, বুদ্ধির দাম কম, জ্ঞানের দাম বেশি। নবীদেরকে কিন্তু আল্লাহ বুদ্ধি দেন নাই, নবীদেরকে আল্লাহ দিচ্ছেন জ্ঞান। সুবহানাল্লাহ বলবেন না? বুদ্ধি যে লিডার, বুদ্ধির ভিতরে যে ফার্স্ট হয়েছে পৃথিবীতে, তে হইল শয়তান। তার বুদ্ধি বেশি, কিন্তু জ্ঞান নাই, আলেম নাই। আর আল্লাহ আমাদেরকে আলেম দিয়েছেন। এর জন্য আল্লাহ বলছেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলেন যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? না, দুই দল সমান হইতে সহজ হিসাব। আপনি চিটাগং যাবেন, আপনি মনির ডাক্তারে জিজ্ঞেস করছেন, ভাই আপনি তো দেশ বিদেশ ঘুরেন, বিভিন্ন জায়গায় যান, আমরা বাড়ি তো মনোরপুর, আমি কোনো সময় চিটাগাং গেছি না। আমি চিটাগাং, ছেলে আরে ফলাফেন্ডি তো আমার ওয়াশ করতাম, দিত না, দেখা যায়। তো মনির ডাক্তার আপনি জিজ্ঞাসেন যে ভাই আপনি, আমি কিন্তু চিটাগাং গেলাম, ওই কেমনে যাইতাম? তো উনি কইছে মন্নারপুরতে গাঙ্গের হেফারও গিয়া তুমি ওই কংসনগর বাজারটা দাঁড়াই থাকতো, সিএনজি আটলে অথবা বাস আইলে উঠতালাইও, ক্যান্টনমেন্ট গিয়া নাই মেলাই, ক্যান্টনমেন্ট গিয়া বাস উঠতে পারলে চিটাগাং যেতে পারবা। দেখা বেড়ায় মনোহর ফুটতে গেছে কংসনগর, কংসনগরতে গেছে ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট গিয়া সেরা দেখছে যে হগলে ফুল ফাড়ুইয়া হেফারও যা। এবার আরে ভুগনার মধ্যে ফুল দিয়া রাখছে, আমরা গিয়া পানির মধ্যে ভিজাইয়া লুঙ্গি ভিজাইয়া যাওয়ান লাগে। তো ফুল ফাড়ুইয়া আবার হেই মাতাত গেছে, দহিন মাতাত গেছে, গিয়া সেটা দেখছে বাস আছে একটা, উঠটা বইয়া দিচ্ছে। বাসটা যখন দাউদকান্দি গিয়া আসছে, তা হেবারে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন। তোকে চিটাগাঙ্গের ভাড়া কত? কই কি এর চিটাগাং? আপনি দাইয়া পড়ছেন দাউদকান্দি যাই বলরা, হা চিটাগাং কিতা? কত মনির ডাক্তার এদিকে হলো বাস উঠটা বইয়া থাকলে চিটাগাং যাওয়ান যাবো। আও এই বাস চিটাগাং গাওয়া সেফিল না? মুসলমান, বাসে উঠলে চিটাগাং যাওয়া যাবে, কথা সত্য, তবে দেখতে হবে ইঞ্জিন কোন দিকে, ঠিক কিনা? ঢাকার দিকে ইঞ্জিন দেওয়া বাসে উঠলে তুমি যেমন চিটাগাং যাইতে পারবা না, জাহান্নামের গাড়িতে উঠলে তুমি কোনোদিনও জান্নাতে যাইতে পারবা না, ঠিক কিনা? আপনি গাড়ি তুলছেন ঠিকই, অলরেডি জান্নাত না জাহান্নাম আগে থিতাই লইয়া। আমরা সমস্যা এই জায়গা, আমরা চিন্তা করি না জান্নাতে যেতে হলে কি করতে হবে, জাহান্নামে যেতে হলে কি করতে হবে, আমাদের চিন্তা নাই। জাহান্নামে যাইতে হলে কিচ্ছু করা লাগবে না, খালি মনটা যা ধরে তা করবেন। বিড়ি একটার পরে একটা ধরাইবেন, মসজিদে নামাজ যা আজান দিব হগলে যাইবে, আপনি যাইবেন না। এটা কি শয়তানি নাকি? শীতের ভিতরে বাগরিবের অজু এটা যে করছে তে না বুঝছে, আপনি তো বুঝেন, আপনি কি ব্যাক করনি, আল্লাহ আপনার আহল দিছে না, আপনি মসজিদেও যাবেন না। টেহা আছে, আরেকবার উপকার করছেন ভাই, যদি আপনি 10 টেহা পাইলে খারাপ কি সুদে টেহা লাগাইবেন? আপনার নামাজের খবর নাই, টেহা লাগান সুদে,
হালাল নাই হারাম নাই মনটায় যা ধরে তা করবেন, এন্তেকালের পরে কেউ আগ্রহ দিয়েও লাগতো না। আপনি না চাইলেও দেখবেন আপনি জাহান্নামের ভাগ্যানু হত্যা রয়েছেন। ঠিক কিনা কন? সহজ হিসাব। এখন আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? কথা বলতে হবে সবাই জুড়ে।